সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো আমি সারাদিন কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। এই যে ব্লগটা দেখছো, এই যে দিনটা শুরু হয়েছে দেখছো, এটা হচ্ছে সোমবারের ব্লগ। মা আসলো রবিবারের দিন বিকেলে, আর সোমবারের দিন সকালে পুজো করতে বসেছে, সেই সময় একটু ভিডিও করা হয়েছে। আর এই সময় থেকে, তার আগের থেকে আমার শরীর খারাপ, আমি কোনো ভিডিও কিছু করতে পারিনি। এইগুলো টুকরো টুকরো একটু একটু করে ক্লিপিং নিয়ে রেখেছিলাম কোনো রকমে। সেই ক্লিপিংগুলো আমি হোক মানে বুবাইকেও নিয়েছিল, অত আমার খেয়াল হচ্ছে না। সেই ক্লিপিংগুলো মানে সেট করে একসঙ্গে করেছি। এরপর আমিও একটু ভিডিও করেছি, মা যখন পুজো করছে। বুবাইয়ের বাবাও ভিডিও করেছে, মানে কে কখন করেছে ভিডিও তার ঠিক নাই। আর সেগুলো ছোট ছোট ছিল, সেগুলোই জোড়া লাগিয়ে আমি করছি। এটা দেখছো তোমরা সোমবার। এই সময় আমার ভীষণই শরীরটা খারাপ। আমি ঠিকঠাক সকালবেলায় ঠাকুর ঘর থেকে শুরু করলাম দিনটা, সুপ্রভাত জানিয়েই দিন শুরু করলাম। মা এসেছে, মা আসলে তো এই একটা সুবিধা, সবাই জানো। সবারই যখন আসে, প্রত্যেকেরই যখনই আসে তখনই এইরকম একটা মানে পাওয়া যায় আর কি, ভালো লাগা, অনেক আরাম। এই যে পুজো করতে বসেছে, মাই পুজো করে দিচ্ছে। সকালেই করে ফেলতো, চন্দনপাটা খুঁজে পাইনি বলে পুজো করতে পারেনি। আর আমি গিয়েছিলাম তো ব্লাড টেস্ট করতে, ব্লাড দিয়ে চলে এসেছি। আর এখানে মা পুজো করছে। তা দেখছো মা পুজো করছে, আর আমি একটুখানি ওইটুকু কথা বলে নিলাম। আর ব্লাড টেস্ট করাতে গিয়েছিলাম, যে টেস্ট করিয়ে চলে এসেছি। তারপরে মা পুজো করতে শুরু করেছে। আর আমার এই চলছে, আমার মানে টেস্টিং চলছে, মানে শরীর খারাপ এরকম চলছে। তার মধ্যেই মা আসলো বলে আমার অনেকটা সুবিধে হলো। পুজো টুজোগুলো করে দিচ্ছে, মানে যা টুকটাক করছে। আর এরপরে সোমবারের পরের দিন, সোমবারটা মা যথেষ্টই পুজো করেছে। আর এইটুকুই ভিডিও করেছি আমি, এই সকালবেলাটুকুই, মানে ব্লাড টেস্ট করে আসার পর যে পুজোটা করেছে সেটুকুই আমি ভিডিও করেছি। তারপরে আর কোনো ভিডিও আমি করতে পারিনি, আমি শুয়ে পড়েছিলাম। সেই কারণে আমি আর কিছুই ভিডিও করতে পারিনি। তারপরে আর সেদিনটা আর কিছু করা হয়নি। এরপরে আবার সরাসরি গিয়ে মঙ্গলবারে ভিডিও করা হয়েছে। আর দেখো মা আসলে কতটা খুশি লাগে মনটা, যে যখন শরীর টরীর খারাপ হয় তখন মনে হয় যে মা বা খুবই মানে কাছের মানুষরা যদি কাছে থাকে তাহলে সত্যিই ভীষণ ভালো লাগে। তা এসেই তো শরীর খারাপ দেখেই আর বসে থাকতে পারেনি, যেটা হয় আর কি, প্রত্যেকের ক্ষেত্রেই যেটা ঘটে। এসে রাতটুকু শুয়ে ঘুমিয়ে সকাল থেকে এটা সেটা ওটা করে যাচ্ছে, টুকটাক ঘর ঝাড় দেওয়া, এই করা। আমি বলছি করতে হবে না, মাসি এসে করে, বলছে না তাই হয় বলে আবার সেই সব ঘর ঝাড় দেওয়া পরিষ্কার। মা ভীষণ ভোরবেলায় ওঠে, ভোর 4:30টার সময় উঠে পড়ে। 4টে থেকে 4:30টার মধ্যে উঠবেই ঘুম থেকে প্রতিদিন, এটা অভ্যাস মায়ের। উঠে সমস্ত কাজ সেরে স্নান করে পুজো করে তারপর অন্যান্য যা করা, রান্না টান্না তারপরে করে। কিন্তু আমাদের আবার সেই অভ্যাস নেই, আমাদের আবার রান্না করে মানে স্নান করার অভ্যাস। তা এখন আমি মোটামুটি একটু ভালো আছি। আজকে ভয়েসটা দিচ্ছি আমি আজকে অনেক দিন পরে, মানে সোমবারের ব্লগ তোমরা এতদিন পরে দেখবে। তো সেই কারণে মানে এটা যেটা আমি ভয়েস দিচ্ছি সেটা রাধা অষ্টমীর দিন রাত্রিবেলায় আমি ভয়েসটা দিচ্ছি। আর এই ভিডিওটা করা হয়েছে সোমবার দিন। তা বেশ কয়েকদিন পরে এগুলো, মানে কবেকার ভিডিওর কবে ভয়েস দিয়ে কবে ছাড়ছি তার কোনো ঠিক নাই। তা সেই কারণে ঠিকঠাক কোনো ভিডিও দিইনি, অল্প একটুই দিয়েছি। আর মাও বেশি দিন থাকবে না, চলে যাবে, বোনের বাড়িতে যাবে, ওখান থেকে আবার তারপরে বাড়ি চলে যাবে। মানে এই কদিন এখানে এসেছে, আবার 2 দিন পরে এসে বোনের বাড়ি চলে যাবে। তো যখন ভিডিওটা করেছিলাম তখন আর ভয়েস দেওয়ার মতন ক্ষমতা আমার ছিল না, তাই 2 দিন ভিডিও দিতে পারিনি তোমাদের সামনে। তোমরা তবুও দেখছি আমার পুরনো ভিডিওগুলো দেখছো,
কমেন্ট করছো, সত্যি আমার ভালো লাগছে এই ভেবে যে তোমরা আমার পাশে আছো। আমি যে সবার ব্লগ দেখতে পাচ্ছি না, কিন্তু তোমরা আমার পাশে আছো, আমার ভিডিও দেখছো, এটা ভেবে আমার ভীষণ ভালো লাগছে। এইভাবেই পাশে থেকো, এর বেশি আর কিছু আমার বলার নেই। সত্যি তোমরা মানে তোমাদের কাছে আমি কৃতজ্ঞ যে তোমরা আমার পুরনো ভিডিওগুলো দেখছো। দুদিন ধরে ভিডিও দিইনি, তাও তোমরা পুরনো ভিডিওগুলোই দেখছো, আমার পাশে আছো। তা যারা মানে অনেকে খুব ভালো ভালো কমেন্ট করেছো, মানে অনেকে ভালো ভালো কমেন্ট করেছো, সবার নাম আমি করছি না বা অতটা নামও আমার খেয়ালও নেই, ফোন দেখে বলতে হবে। চুমকি অনেকে করেছো যে শরীরের যত্ন নেওয়ার জন্যে। আর এখানে সব সবজি কাটলো, আজকে টগরি আসেনি, প্রচণ্ড শরীর খারাপ আমার, মা কাটছে সব সবজি, মাই কেটে দিল। আর এখন আনারস কাটছে, আর মেঘা রান্না করছে। এখানে রান্না হলো আলু ভাজা আর পোস্ত দিয়ে, এই ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত হবে, ঝিঙে আলু পোস্ত বসিয়ে দিয়েছে। আলু ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, পোস্ত আদা এগুলো সব বাটা হয়ে গেছে। আর এখানে বুয়াইয়ের টিফিন তুলছে। এখানে ডাল হয়ে গেছে, পনির ভিজানো আছে, আলু দিয়ে পটল দিয়ে পনির হবে, আর চাটনি হবে। আজকে রান্না অনেক জোগাড়, কিন্তু আমি কিছুই করতে পারছি না। আর এই যে পটল আলু কেটে রেখেছে, পটল আলু দিয়ে পনির হবে। এইটা দেখছো, লবণ হলুদ মাখিয়ে রেখেছে, পরে ভাজবে মাছটা। আগের যেটা দেখলে রান্নাটা, ওটা মঙ্গলবার সকালেরটা, মঙ্গলবার রান্না করেছে টগরি। ওই এত শরীর খারাপের মধ্যেও টগরিও আসতে পারেনি, ওরও নাকি শরীর খারাপ হয়েছিল, সেটা জানায়ও নি, মানে জানাতেও নাকি পারেনি, ফোন খারাপ ছিল। তো যাই হোক, রান্না হয়েছিল, মানে মা ছিল বলে তাই। বুয়ার বাবাকে তো স্কুলে যেতেই হবে, প্রতিদিন তো আর বাড়িতে বসে থাকতে পারবে না, সেই জন্য স্কুলে গেল। আর মা সবজি কেটে দিল, মেঘা রান্না করলো। আর এটা দেখছো বুধবারের সকাল, মানে আজকে সকাল, যেদিন আমি রাতে ভয়েস দিচ্ছি সেই দিন সকাল। আমি অ্যাপোলোতে যাচ্ছি ডাক্তার দেখাতে, হসপিটালে। এই দেখো অ্যাপোলো হসপিটালে পৌঁছে গেছি। আর ডাক্তার দেখিয়ে বাড়ি এসে একটু রেস্ট নিয়ে স্নান করে আমি রাধা অষ্টমীর পুজোটা করেছি। কিন্তু যেটা খুব ভালো করে করব ভেবেছিলাম সেটা হলো না, মোটামুটি যেটুকু পারলাম সেটুকুই মন থেকে করলাম। আর বললাম যে সামনের বার আমাকে আরও শক্তি দিও, ক্ষমতা দিও, যাতে আমি রাধা অষ্টমীটা ভালো করে করতে পারি, এটাই বললাম। আর কি বলবো, যদিও মা ছিল, সমস্ত কিছু গুছিয়ে দিয়েছিল জোগাড় করে হাতের সামনে, ফল কাটায় মানে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছিল, ফুল ইয়ে করা। আমি শুধু গোপালকে স্নান করিয়ে বসিয়ে পুজোটা দিয়েছিলাম। ডাক্তার দেখিয়ে গিয়ে তারপরে সমস্ত কিছু যেটুকু যা লাগবে টুকটাক কিনে নিয়ে গিয়েছিল। আর প্রচণ্ড দুর্বল বলে আমি জোর দিয়ে কিছু করলাম না, থাক, এবছর হলো না, সামনের বছর ঠিক হবে, শরীরটা আগে সুস্থ করে নিই। আর এই যখন হসপিটালে বসে আছি, এই যে হসপিটালে বসে আছি, তা খুব সকাল সকাল গিয়েছিলাম বলে ডাক্তারটা সকাল সকাল দেখানো হয়ে গিয়েছিল। আর এখানেই আজকে শেষ করে দিচ্ছি, এই পার্টটুকু এখানেই শেষ করছি, এরপর পুজোটা শেয়ার করব তোমাদের সঙ্গে। সবাই ভালো থাকো, আর আমার পরের ব্লগটা, পরের যে ব্লগটা আসছে যে পুজোর ব্লগ, সেটা দেখতে থেকো। আজকের মতো আসছি তাহলে।